আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসটা হচ্ছে বাইনারি সংখ্যা থেকে অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যাটি রূপান্তর। তো আজকে হেক্সাডেসিমাল সংখ্যা কি আছে? A09 অর্থাৎ 9 E2 এই সংখ্যাটিকে আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তর করব। তো ভাইয়া দেখি আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করি। এর রূপান্তরের ক্ষেত্রে আমরা কি রুলস প্রয়োগ করতে হয় সেগুলো আমরা লিখি। আমরা লিখব কি হেক্সাডেসিমাল সংখ্যা প্রতিটি বিটের সমতুল্য বাইনারি সংখ্যা 4টি বিট করে লিখব। লিখি আমরা হেক্সাডেসিমাল সংখ্যার জন্য 4টি করে বাইনারি সংখ্যা লিখব। তো ভাইয়া হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করার ক্ষেত্রে আমরা হেক্সাডেসিমাল যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটি প্রতিটি ডিজিট অর্থাৎ একটা ডিজিট এই প্রতিটি ডিজিটের জন্য বাইনারি সংখ্যা যে সংখ্যাটা আমরা রূপান্তর করব সেই বাইনারি সংখ্যার 4টি করে বাইনারি সংখ্যা লিখবো অর্থাৎ 4টি করে বাইনারি সংখ্যা ডিজিট লিখবো। তো আমরা দেখি প্রয়োগ করে দেখি কত সংখ্যাটি আছে A09 এই সংখ্যাটিকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তো আমরা লিখি বাইনারি সংখ্যায় রূপান্তর করে দেখি। তো বিগত ক্লাসে আমরা একটি ট্রিক্স বলছিলাম যে মনে আছে নাকি তোমাদের 1 2 4 অর্থাৎ 4 8 এটি আমরা প্রয়োগ করি। দেখি প্রয়োগ করে দেখি কত হয়। যেহেতু 9 আছে 9 8 8 আর একে 9 এই 8 আর একে 9 হিসাব করলে হয় 9 সেক্ষেত্রে আমরা 8 এর নিচে 1 এখানে 0 0 1 লিখব। বিগত ক্লাসে আমরা বলছি যে সংখ্যাটি যোগ করে এই সংখ্যাটি মিলবে সেই সংখ্যার নিচে আমরা 1 লিখব। তো এখানে লিখলাম 1 এবং এই 1 এর নিচে অর্থাৎ এই 1 এর নিচে লিখলাম হচ্ছে 1। তো 8 আর একে 9 যেহেতু আছে সেক্ষেত্রে আমরা এই 8 এর নিচে 1 এবং 1 এর নিচে 1 লিখলাম। সো এখন লিখি সেই সংখ্যাটি 0 0 0 1 অর্থাৎ 1। তো 0 এর ক্ষেত্রে আমরা হিসাব করা লাগবে না। 0 এর ক্ষেত্রে আমরা 4টি 0 লিখে দিই। তো এ হচ্ছে 10। তো আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যার সংখ্যার মান হচ্ছে 10। তো আমরা দেখি হেক্সাডেসিমাল সংখ্যা 10 সংখ্যাটি মিলতে আমরা কোন সংখ্যা এখান থেকে কোন সংখ্যা মিলে সে 10 হয়। আমরা জানি 8 আর এই 2 অর্থাৎ 8 আর এই 2 সংখ্যা মিলে হেক্সাডেসিমাল সংখ্যা 10 হয়। তো 8 এর নিচে 1 লিখে দিলাম, 8 এর নিচে 1 যেহেতু 8 আর 2 10 হচ্ছে এই 10 এর এই 2 এর নিচে 1 লিখে দিলাম, বাকি সংখ্যার ক্ষেত্রে 0 দিয়ে দিলাম। যেহেতু এগুলো হিসাব করে 10 মিলাতে লাগেনি সেক্ষেত্রে আমরা 0 দিয়ে দিছি। তো এগুলো আমরা লিখি এখন কত হয়েছে 1 0 1 0 এক্ষেত্রে এই পূর্ণটাও লিখে দিলাম। তো এখন আমরা বাইর করি পূর্ণাঙ্ক, এটি আমরা বাইর করলাম পূর্ণাংশ এবং বাইর করে আমরা ভগ্নাংশ। তো ভাইয়া আমরা বাইর করি এখন ভগ্নাংশ লিখি। ভগ্নাংশ কত আছে E2 অর্থাৎ আমরা জানি E হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা E হচ্ছে 14 এবং বাকিটা 2 তো আমরা জানি। এই 2 এবং E সংখ্যাটি আমরা বাইর করার চেষ্টা করি। এখানে 2 মিলতে কোনটা লাগছে? এই 2 সংখ্যাটি বাইর করতে কোন সংখ্যাটি যোগ করতে হচ্ছে? যেহেতু এখানে 2 আছে সেক্ষেত্রে 2 এর নিচে আমরা 1 লিখে দিলাম। আর বাকি সংখ্যা যেগুলো আছে লাগতেছে সেক্ষেত্রে আমরা সেগুলোর ক্ষেত্রে আমরা দিয়ে দিলাম 0। আরেকটা কথা তোমরা বলতে পারো যে এখানে আমরা 4টি সংখ্যাই কিছু নিতেছি, কারণ এখানে বলা হয়েছে আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যার বিট হচ্ছে 4টি, সেই 4টি সংখ্যাই নিয়ে সে হেক্সাডেসিমাল সংখ্যা গঠিত। আমরা সেই ক্ষেত্রে আমরা বাইনারি সংখ্যা লেখার ক্ষেত্রে হেক্সাডেসিমাল সংখ্যা 4টি বিটই আমরা নিব অর্থাৎ 4টি সংখ্যা নিব। এক্ষেত্রে কথা হচ্ছে 2 বার করলাম আমরা 2 যেহেতু 0 0 1 0 0 লিখি আমরা 0 1 0 0 আর E অর্থাৎ 14 ক্ষেত্রে আমরা বাইর করে দেখি 8 4 12। তো আমরা হিসাব করে দেখি কত কোন সংখ্যা যোগ করলে এই হেক্সাডেসিমাল সংখ্যা E সংখ্যাটা অর্থাৎ 14 সংখ্যাটি হয় 8 4 12 13 14 অর্থাৎ এই দুইটি সংখ্যা এই তিনটি সংখ্যা মিলে 14 সংখ্যাটি হয়। সেক্ষেত্রে আমরা তিনটি সংখ্যা লিখি। যেহেতু এই অর্থাৎ 8 4 আর 2 মিলে সংখ্যাটি হয়েছে সেক্ষেত্রে আমরা এই তিনটি সংখ্যার নিচে 1 লিখে দিই। লিখলাম আর বাকি একটি প্রয়োগ যেহেতু দরকার লাগেনি সেক্ষেত্রে আমরা এই সংখ্যাটি 0 দিয়ে দিলাম। তো সংখ্যাটি আমরা লিখি কি হয়েছে 1 1 1 0 সংখ্যাটি হয়ে গেল। তো এখন আমরা সাজিয়ে লিখি অর্থাৎ এই অ্যানসারটি এই সংখ্যাটি যে বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম সেই সংখ্যাটি অ্যানসার আমরা লিখি। এখন কত অ্যানসার কি আছে লিখি। অ্যানসার কি আছে 0 0 1 0 1 0 4টি 0 1 0 0 1 এটা হচ্ছে ভগ্নাংশ। আর ভগ্নাংশ আছে এটা, সেই ভগ্নাংশ আমরা লিখি 1 1 1 0
0 এই হচ্ছে এটার অ্যান্সার। অবশ্যই দিকে 0 0 কি আমরা কি বাইর করলাম? বাইনারি সংখ্যা রূপান্তর করলাম। আমরা কি বাইর করলাম? হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলাম। তো আমরা এখানে 2 দেওয়ার কারণ হচ্ছে যেহেতু বাইনারি সংখ্যা রূপান্তর করছে সেক্ষেত্রে বাইনারি সংখ্যা বেস হচ্ছে 2। সেই 2টি আমরা প্রয়োগ করলাম। 2টি আমরা লিখলাম, বেস 2 লিখলাম। তো এ ছিল আজকের ক্লাস। তো আগামী ক্লাসে আমরা আরো একটি নতুন সংখ্যা রূপান্তর করে ক্লাস নিয়ে আসবো। সেই সংখ্যাটি হচ্ছে অক্টাল থেকে হেক্সা। অক্টাল থেকে হেক্সা। অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করা আমরা বিগত ক্লাসে শিখব, অর্থাৎ আগামী ক্লাসে শিখব। তো এ ছিল আজকের ক্লাস। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।